আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে রোসো ট্যাবলেট। এর জেনেরিক উপাদান হচ্ছে রোসোভাস্টেটিন ক্যালসিয়াম। এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস। এর প্রতিটি ওষুধের মূল্য 24 টাকা এবং 10টির স্ট্রিপ, একটি স্ট্রিপের মূল্য 240 টাকা। আজকের ভিডিওতে আমরা জানবো একটি বহুল ব্যবহৃত কোলেস্টেরল কমানোর ওষুধ সম্পর্কে। ওষুধটির নাম রোসো ট্যাবলেট 10 mg। এর মূল উপাদান হলো রোসোভাস্টেটিন ক্যালসিয়াম 10 mg। বর্তমান সময়ে উচ্চ কোলেস্টেরল একটি সাধারণ একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। অনিয়ন্ত্রিত কোলেস্টেরল দীর্ঘদিন থাকলে হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, রক্তনালীর বিভিন্ন সমস্যার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাই অনেক রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য স্ট্যাটিন জাতীয় ওষুধ ব্যবহার করে থাকেন। রোসো ট্যাবলেট হলো এমনই একটি স্ট্যাটিন গ্রুপের ওষুধ যা শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই ভিডিওতে আমরা জানবো রোসো ট্যাবলেট কি, রোসোভাস্টেটিন কিভাবে কাজ করে, কেন এই ওষুধ দেওয়া হয়, কিভাবে ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, কারা সতর্ক থাকবেন। রোসো ট্যাবলেট কি? রোসো ট্যাবলেট 10 mg হলো একটি প্রেসক্রিপশন মেডিসিন। এর জেনেরিক নাম রোসোভাস্টেটিন ক্যালসিয়াম। এটি স্ট্যাটিন শ্রেণীর ওষুধের অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি রোসোভাস্টেটিন তৈরি করে। রোসো ট্যাবলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস। ওষুধের শক্তি রোসো 5 mg, 10 mg, 20, 40। এর মধ্যে 10 mg একটি বহুল ব্যবহৃত ডোজ। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় পদার্থ যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। শরীরের বিভিন্ন কাজে কোলেস্টেরল প্রয়োজন হয়। কোষ তৈরিতে, হরমোন তৈরিতে, ভিটামিন ডি তৈরিতে, শরীরের বিভিন্ন জৈবিক কাজে। তবে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে গেলে একটি রক্তনালীর দেয়ালে জমা হতে পারে এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। কোলেস্টেরল ধরন: রক্তে সাধারণত কয়েক ধরনের চর্বি পরীক্ষা করা হয়। এলডিএল কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল। এলডিএলকে সাধারণত খারাপ কোলেস্টেরল বলা হয়। এটি রক্তনালীর দেয়ালে জমতে পারে, রক্তনালী সংকুচিত করতে পারে, হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। এলডিএল যত বেশি থাকে ঝুঁকি তত বেশি হতে পারে। এইচডিএল কোলেস্টেরল ভালো কোলেস্টেরল। এইচডিএল কে ভালো কোলেস্টেরল বলা হয় কারণ এটি শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল সরাতে সাহায্য করে। ট্রাইগ্লিসারাইড হলো আরেক ধরনের চর্বি, রক্তের চর্বি। এটি বেশি হলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, ডায়াবেটিস ও স্থূলতার সাথে সম্পর্ক থাকতে পারে। রোসোভাস্টেটিন কিভাবে কাজ করে? আমাদের লিভারে একটি বিশেষ এনজাইম আছে যার নাম HMG-CoA রিডাকটেজ। এই এনজাইম কোলেস্টেরল তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। রোসোভাস্টেটিন এই এনজাইমের কার্যক্রম কমিয়ে দেয়, ফলে লিভারের কোলেস্টেরল তৈরি কম হয়। লিভারে কোলেস্টেরল তৈরি কমে, রক্তের এলডিএল কমে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। সহজ ভাষায় বলতে গেলে রোসো ট্যাবলেট শরীরে অতিরিক্ত খারাপ কোলেস্টেরল কমাতে কাজ করে। রোসো ট্যাবলেট কেন ব্যবহার করা হয়? চিকিৎসক সাধারণত নিজের সমস্যাগুলোতে রোসোভাস্টেটিন দিয়ে থাকেন। উচ্চ কোলেস্টেরল, যাদের রক্তে এলডিএল বেশি থাকে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। হৃদরোগের ঝুঁকি কমাতে, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, পূর্বে হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসক প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে দিতে পারেন। রোসো ট্যাবলেট এবং হৃদরোগ: উচ্চ এলডিএল কোলেস্টেরল দীর্ঘদিন থাকলে রক্তনালীর ভিতরে চর্বি জমতে পারে। এর ফলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে, স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। রোসোভাস্টেটিন এলডিএল কমিয়ে এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তবে শুধুমাত্র ওষুধ নয়, জীবনযাত্রা পরিবর্তনও গুরুত্বপূর্ণ। খাবারের সাথে নাকি খালি পেটে এটা খাবেন? রোসোভাস্টেটিন সাধারণত খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায়, তবে প্রতিদিন একই সময় খেলে নিয়ম বজায় রাখা সহজ হয়। ওষুধ খেতে ভুলে গেলে কি করবেন? যদি কোনোদিন খেতে ভুলে যান, মনে পড়লে খেয়ে নিতে পারেন, তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি হলে বাদ দিন। একসাথে 2 ডোজ খাওয়া উচিত নয়। রোসো ট্যাবলেটের সম্ভাব্য প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা, শরীরে দুর্বল লাগা, পেশিতে ব্যথা, পেটের সমস্যা, বমি ভাব। পেশির সমস্যা: কিছু মানুষের ক্ষেত্রে পেশিতে ব্যথা, পেশিতে দুর্বলতা হতে পারে। যদি অস্বাভাবিক পেশির সমস্যা দেখা দেয়, চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত। লিভারের সতর্কতা: রোসোভাস্টেটিন লিভারে কাজ করে। যাদের গুরুতর লিভার সমস্যা আছে, লিভারের এনজাইম বেশি, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। কিডনি রোগীদের জন্য সতর্কতা: যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে, বিশেষ করে কিডনি দুর্বল হলে, ক্রিয়েটিনিন বেশি হলে চিকিৎসকের জানা জরুরি। রোসোভাস্টেটিন অনেক ডায়াবেটিস রোগীর জন্য উপকারী হতে পারে, তবে নিয়মিত রক্ত
শর্করা পরীক্ষা, HbA1c পরীক্ষা করতে হয়। শুধু ওষুধ খেলেই হবে না, স্বাস্থ্যকর জীবনযাপন খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার খেতে পারেন শাকসবজি, ফলমূল, মাছ, কম তেলযুক্ত খাবার, পূর্ণ শস্যজাত খাবার। নিয়মিত হাঁটা, প্রতিদিন নিয়মিত হাঁটা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃৎপিণ্ড ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ধূমপান পরিহার, ধূমপান হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। ওষুধ ট্যাবলেট কি কোলেস্টেরল সম্পূর্ণ ভালো করে দেয়? এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, তবে নিয়মিত ব্যবহার ও জীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন। ওষুধ ট্যাবলেট কি সারা জীবন খেতে হয়? অনেক রোগীর ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার করতে হয়, তবে কতদিন খাবেন তার চিকিৎসক নির্ধারণ করবেন। ওষুধ ট্যাবলেট বন্ধ করলে কি হবে? নিজের সিদ্ধান্তে বন্ধ করা উচিত নয়, বন্ধ করলে কোলেস্টেরল আবার বাড়তে পারে। ওষুধ ট্যাবলেট কি হার্ট অ্যাটাক প্রতিরোধ করে? এটি এলডিএল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ওষুধ ট্যাবলেট 10 mg রোসুভাস্টেটিন ক্যালসিয়াম হলো কোলেস্টেরল নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এটি বিশেষ করে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয়, হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। তবে মনে রাখতে হবে, কোনো ওষুধই স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নয়। নিয়মিত পরীক্ষা, রক্ত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এসব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সাধারণ তথ্যের জন্য। ওষুধ ব্যবহারের আগে অবশ্যই দূরদূরান্ত চিকিৎসকের পরামর্শ নিন।